দেখুন মাছ পুকুর থেকে ল্যান্ডিং চলছে। নমস্কার, ফিশিং ক্লাব ব্যাকপো চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটিতে মাছ খেলানো দেখছেন, এটি হচ্ছে হাওড়া সলব কাটলিয়া। এই পুকুরটিতে বিগত দিনে দীপুদার একটি মাছ খেলানোর ভিডিওতে খুব বিপজ্জনকভাবেই দীপুদা কিন্তু ল্যান্ডিং সমেত জলে ডুবে যাচ্ছিল। তো তারই একটা ভিডিও, আপনারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখবেন। এই ভিডিওর মধ্যে যে ল্যান্ডিংটা ইউজ করা হচ্ছে, এটা কিন্তু একটি লোহার ল্যান্ডিং। বর্তমানে এটি কিন্তু ফ্যাস্টেবল বলে মনে করা হয়। এর থেকে কিন্তু ঢের ভালো বেতের লাঠি। বেতের লাঠিগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু হালকা হয় এবং এটি কিন্তু জলে ভেসে থাকে। তো এরকম ডেঞ্জারাস কন্ডিশনে আপনারা হয়তো লোহার ল্যান্ডিং ইউজ করছেন ঠিক, তার জায়গায় বেতের ল্যান্ডিং ইউজ করুন। যদিও সেটা ট্র্যাডিশনাল হলেও অনেকটাই কিন্তু সেফটি এই সব ব্যাপারে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটার মধ্যে কিন্তু খুব ডেঞ্জারাসভাবে ডুবে যাচ্ছিল, যদিও শেষ মুভমেন্টে দীপুদা নিজেকে সামলে কিন্তু পাড়ের দিকে চলে আসছে। মাছটি পরে পেয়েছিল, মাছটি কিন্তু ওপারের টি সিটের সঙ্গে বেঁধে গেছিল, তারাই কিন্তু তুলেছিল। কিছুটা সমস্যা এবং কিছুটা বচসার পরে মাছটি কিন্তু দীপুদাকেই দিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও অনেক শিকারী বন্ধুরা কিন্তু পুকুর পাড়ে মদ্যপান করে এবং এটি কিন্তু আরেকটা বড় সমস্যা। সামান্য ছোট ছোট ভুল কিন্তু বড় বড় দুর্ঘটনার কারণে দাঁড়াতে পারে। আপনারাও তো ভাবছেন আমরা সাঁতার জানি সুতরাং কিছু হবে না, এটা কিন্তু আপনাদের ভুল। এই সমস্ত ছোট ছোট ভুল কিন্তু বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সমস্ত শিকারী বন্ধুদেরকে একান্ত অনুরোধ, আপনারা যারা মাছ ধরতে যাবেন অবশ্যই নিজেদের সুরক্ষিত এবং নিরাপদ রাখুন। পুরো ভিডিওটাই কিন্তু আমি তুলে উঠতে পারিনি, যেটুকুনি পেরেছি ভিডিওটা করেছি, আপনারা দেখবেন অবশ্যই। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভাই একটু সরে ওদের সুতোগুলো ঢিল এলে মাছটা তাও ব্যাক আসার সম্ভাবনা বেশি থাকে। না নামলে কিছু করার নেই। এটা কি চ্যানেল? ফিশিং ক্লাব ব্যারাকপুর। হ্যাঁ, ও ব্যারাকপুরে না। গামচালি লাভ তো পড়া কি হয়েছে দেখ। ল্যান্ডিং এ লাভ। কি খবর? দিলুয়া মাছ খাচ্ছে কিন্তু ভাষাতে ভাষাতে ফেলা আছে। আগের দিন যে কটা মাছ সব কটা ভাষাতেই উঠেছে। বড় মাছ সব কটা ভাষাতেই উঠেছে আগের দিন। আগের দিন যদি যাও একটা পপ আপ আর একটা বাই যে কি বলে বল নিয়ে যাও। খুব ভালো ছিল। অন্য কারোর বসে নিচে আটকে রয়েছে। হ্যাঁ, ওইটাই হয়ে আছে। মাছ আছে আমার কাছে। মাছ আছে অদিদা, গাম জানতো দাও। তুমি গাম জানতো নামো। মাছ আছে, মাছ আছে। কত চলে মাছ? এই গামটা নিয়ে ছিপটা ধরো। ছিপটা ধরো, ছিপটা ধরো। গামটা কই পাবে? মাছ আছে, মাছ রয়েছে হাতে। মাছ আছে, মাছ আছে। এই দিক দে না, এই দিকে ওর ছোট টাকার বুঝে গেছে মাছ আছে কি? এই দিক দে না। হ্যাঁ, খতরনাক শিকারি হয়ে গেছে। হ্যাঁ, দুটোটা চালু করো। ছোটটা ধরে যাবে। এই লোকটাকে দেখে নিয়ে যাও। ল্যান্ডিংটা ধরে যাবে। সাবধানে যাবি। কাঁটা আছে, ল্যান্ডিংটা নিয়ে জানা। দীপুদা আবার নেমে বললো ল্যাংটো বলে। হ্যাঁ ঠিক আছে। কত পরিশ্রম ঠিক আছে, চলো সরে যাও, সরে যাও, ডান দিকে সরে যাও, আস্তে আস্তে করে ডান দিকে সরে যাও। আটটা আছে দিবো সেই এই আটটা আছে, আটটা আছে, আটটা আছে আবার। আসছে ওই সুতোটা আছে না, এবার খুলে যেতে টেনে আসছে। ঠিক আছে, ঠিক আছে, ও টেনে আসছে। সুতোটা ঘষতে ঘষতে আসছে, বসেগুলো আটকাচ্ছে। মাছও গেলে গেছে আস্তে আস্তে। মাছ খেতে মানা করি। আমাদের সামনে স্টেজে এখন নাচছে জন সিনা।
মাছ আছে, ছেড়ে দাও দীপুদা, এবার ছেড়ে দাও। তুই খাইলো আগে, ওই নি হাঁপে গেছে। বড় মাছ আছে, বড় মাছ আছে, ভাই সাইজ মাছ দীপুদা, সাইজের মাছই আছে। দাও 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 দাও। সাইজের মাছ আছে। ল্যান্ডিং টা না মাস্টার গায় আর কি মাছ গেছে, মাস্টার দিয়ে ধাক্কা খেয়েছে। দেখুন মাছ পুকুর থেকে ল্যান্ডিং চলছে। ধরো দীপুদাকে ধরো, দীপুদাকে ধরো, একটু নামো। বেরিয়ে গেছে, মাছ ল্যান্ডিং থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ দম না চলে আসো, মাছ চলে আসো, দম না অন্যজনকে নামো। আলা কায়দা হয়ে হেতারে ডুবে যাবে মাছ তুলতে গিয়ে। হাঁপিয়ে গেছে না? একটা কাঁটা এঁটেছে, একটা কাঁটা এক শুধু দাও যা হাঁপিয়ে গেছে। মাছটাকে তুলতে হবে কিন্তু, তুলে ভালো মাছটাকে। ওই পারে যাওয়া বাপিদা তোমার কথা ঠিক না, আমার কথা ঠিক। দেখো মাছটার ওয়েট কি হবে, 3 কেজি বলেছি। 4 হবে না, অসম্ভব। 3 কেজি সামান্য এদিক ওদিক হবে। দাদা মুখ দেখেছিস, মুখ দেখেছি তো। চাকাচাক ঘুরছে। বন্ধুরা মাছের টান দেখে, সুতোর টান দেখে বুঝতে পারলাম কতটুকু ওয়েট হবে। 3 কেজি প্লাস আমি বলেছি, যে কতটুকু হবে বোঝাই যাবে তোলার ওপর। তবে ভালো সাইজের মাছগুলো খাচ্ছে। কাটলিয়াতে আজকে 10টা সিটিং, তবুও ভালো মাছ খাচ্ছে। আপনারা দেখুন কি সুন্দর মাছগুলো খাচ্ছে। তারের উপরে মাছ আছে, তারের উপরে মাছ আছে, মাছটা তারের উপরে মাছ আছে। সব খিলাড়ি শিকারীরা কিন্তু, ঠিক আছে, সবাই এক্সপার্ট। আচ্ছা, কোনো মুখ তুলছে না। মাছটা তুলতে শিকারির পিছনটা পুরো ফেটে যাচ্ছে, শিকারি চিন্তায় আছে। আস্তে 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 মাছটা একদম মুখ তুলছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছের গায়ে প্রচুর জোর, শিকারিও ছাড়বে না। শিকারি হরলিক্স খেয়ে এসছে। হ্যাঁ, মাছ কমপ্লেন খেয়েছে, শিকারি হরলিক্স খেয়েছে। দুজনের মধ্যেই কম্পিটিশন চলছে এখন। মাছ বলছে উঠবো না, শিকারি বলছে তোর গাঁড় মেরেছে। আমি তো ভিডিও করিনি, এবার ভিডিও করছি। সোমনা জালটা কিন্তু দেখাচ্ছ, ও বুঝতে পারছে। চান করে দিচ্ছে কিন্তু ভিজে দিচ্ছে। একদম ভুটভুট করে ঢুকাবো। ল্যান্ডিং নিয়ে আমাদের সোমবাবু রেডি আছে। মাছটা হাতে নাও সোম, আমার হাত পুরো হয়ে যাবে। আমি ওটা জানি না, মাছ হাতে নিতে হবে, মাছ হাতে নিতে হবে। কাঁটা ফলস হয়ে গেছে, কাঁটা কিন্তু ফলস হয়ে গেছে। দেখো কাঁটা কেটে গেছে, দোলে বেরিয়ে গেছে। 4 হবে তো? 4 হবে। এই দেখুন, দারুণ খুশি। চলো চলো, ওই যেগুলো আছে সেগুলো দেখাও, আমরা দেখি। এবং আজকে দুটো মোটামুটি চারের মাছ রয়েছে। সুন্দর সুন্দর সুন্দর, দুটো চারের মাছ রয়েছে। এছাড়াও ছোট মাছ কিন্তু অনেকগুলি রয়েছে। দুটো চারের মাছ রয়েছে, ছোটগুলো আরো অন্য অন্য